আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আছি গাবতলী গরুর হাটে। কোরবানির বেচাকিনি কিন্তু চলছে, আমরা জানি বেশ হরদম গরু বেচাকিনি চলতেছে। তবে আজকে এই বৃষ্টির কারণে সম্ভবত হাট একটু নরম মনে হচ্ছে, বেচাকিনি একটু কম চলতেছে, ক্রেতা সমাগম কম। তবে গরু কিন্তু গাবতলী হাটে আছে। আমরা দেখব এই কোরবানির বাজারে আকরাম ভাই আসলে কেমন দামে গরু কিনে। যদিও আমরা আসলে আরও আগে থেকেই আকরাম ভাইয়ের এই গরু কেনার ভিডিও আপনাদেরকে দিচ্ছি, একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আসলে কোরবানির সময় গরু যখন আপনারা কিনতে আসবেন তখন যেন আপনারা একটা আইডিয়া করতে পারেন। তো দেখি এই কোরবানির বাজারে কেমন গরু কেনা বেচা হয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও তুষার ভাই, এই তুষার ভাই আসেন। এই আমার ভাই, ভাই আমার যাত্রাবাড়িতে গোশত নিতে আছে। এদিকে যাত্রাবাড়িতে গোশত নিয়ে নিতে আছে, অনেক কষ্ট করে। জিগান আসেন ভাই। ভাই নাকি? জি জি, আসসালামু আলাইকুম ভাই। যাত্রাবাড়ি থেকে আকরাম ভাইয়ের এখান থেকে মাংস নেন? হ্যাঁ 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 হ্যাঁ। কারণ কি ভাই? ভালো পাই, ভালো পান সেই জন্য। আচ্ছা, হাটে কি উদ্দেশ্যে? গরু দেখার জন্য আসলাম, যে ছোট ভাইদেরকে নিয়ে দেখলামও। আপনার বোধহয় একটা গরু কেনার ভিডিও গত বছর আমি হ্যাঁ 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 মুন্সিগঞ্জের, হ্যাঁ হ্যাঁ আমার চেহারা দেখে এখন মুন্সিগঞ্জের চ্যাম্পিয়ন যে মাঠ ছিল, বড় একটা সাদা ফিজিয়ান, তাই না? ওটাই। হ্যাঁ। কত টাকা কিনছিলেন যেন ভাই? ওটা 4,20,000 দিয়ে নেওয়া হয়েছিল। 4,20,000 টাকা। হ্যাঁ মনে পড়ছে এখন। আমিও ভিডিওতে দেখছি না সেই। আচ্ছা, তো এখন কি অবস্থা? গরু কেনা হয়েছে ভাই? এই দাম দিচ্ছি ভাই, দাম দিচ্ছে তো হয়েছে। আপনি তো আইলেন, দুইটা গরু তো নিয়ে গেল। দুইটা গরু নিয়ে গেছে, এখন কোনটা দাম করতেছেন? এটা নাকি? এটা দেন, থাবা দেন। খাওয়া দিবে মানে কি? দাম দুম তো কিছু। আলহামদুলিল্লাহ হয়ে যাক। হ্যাঁ কেমন কেমন দাম যাচ্ছে? 1,33,000 দিছি। 1,33,000 গরু তো দেখতে হইব ভাই। 1,33,000 কিরকম দেখিয়ে দেখি, একটু চাপায় দেন দেখি। কারণ এখন তো আসলে আগে তো শুধু যারা মাংস কেটে বিক্রি করতো তারাই আসলে হাটে আসতো। এখন তো ধরেন যে নতুন নতুন সব ক্রেতারা আসতেছে কোরবানির গরু কেনার জন্য। কোরবানির গরু মানে সুন্দর সুন্দর গরু যেমন কিনতেছে, অনেকে কিন্তু এসে আপনাদের এখানেও গরু দেখে না দেখে। কিন্তু আকরাম ভাই 12 মাস এইসব গরু কাটে। দাম চাইছেন 45, ভাই বলতেছে 35 দিয়ে নাকি নিয়ে নিছেন। 35 মানে দাবি করতেছে না, 35,000 কম দেব। থাবা দেন তো, দেন। আমি থাবা দিয়ে দিতে চাই। দেন, থাবা দেন, বিসমিল্লাহ থাবা দেন। থাবা দিমু আপনি। থাবা দেন, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 40,000 দেন। না, আলহামদুলিল্লাহ 40,000 34 1,34,000 দিছেন না? ফাইলামি কথা দিনা, থাবা দেন। ফাইলাম কিনা দেন, বিসমিল্লাহ থাবা দেন। বিসমিল্লাহ রাহমানির রাহিম। 1 2 3 4 5 6 14 হলো না, হলো না। আপনার তো টাকা লাগে না গরু কিনতে ভাই, যতদূর জানি। একা তো উপরের টাকা এখন তো অগো দরকার আছে না, ওটা তো দূরে দূরে যায় না। টাকা লাগে না, অনেক রাত পরেই টাকা লাগে, বুঝছেন? টাকা কারে লাগে? আগে যে বাকিতে গরু দিতেন এখন আর সেটা দেওয়া সম্ভব হচ্ছে না। বাকি আর সহজে কিনেও না, আর কিছু বাকি থাকলেও সমস্যা না, তারপর দিয়ে দেয়। আমার বাকি দিনও ভালো। হ্যাঁ, আর এই বর্তমানে হাটের বাইরে চলে গেলে এখন টাকা লাগে, তো প্রতি রাইতে তো টাকা লাগে। আচ্ছা, তাহলে 1,34,000। 1,34,000 কেমন হবে? কেমন হবে? আলহামদুলিল্লাহ 4 মণ একটু ভালো হবে। 4 মণের একটু ভালো হবে। আচ্ছা দর্শক, একটু নিচে নেমে যদি টাকাটা গুনেন ভাই, আমরা গরুটা একটু দেখাই। এই যে ভাই বলছে 4 মণের একটু বেশি হবে। কয় দাঁত বললেন ভাই? 4 দাঁত। 4 দাঁতের গরু ভাই বলছে 4 মণ 10-এর হবে। আকরাম ভাই বলছে 4 মণের একটু বেশি হবে, তো হয়তো 5 কেজি হতে পারে। যাই হোক, এই যে দেখেন একটা আপনাদের আইডিয়া দেওয়ার জন্য যে আসলে যারাই আমরা এই ধরনের গরু কোরবানির জন্য কিনতে আসি তাদের একটা আইডিয়া হয়ে যাচ্ছে। 1,34,000। এর সাথে আপনার হয়তো একটা হাসিল লাগবে, তবে আকরাম ভাইয়ের হাসিল তো কম, সারা বছর তারপরে 1,000 খরচ আছে। 1,000 টাকা খরচ। আচ্ছা, এখন এই কোরবানির গরুর জন্য হাসিল কত টাকা গাবতলীতে? মানে 1,050 টাকা নিতে হবে। 3.5 করে মনে হয় নিচ্ছে নাকি এখনো? মনে হয় লাগে 3,500। হ্যাঁ লাগে 3,500। 3,500 কোরবানির গরুর হাসিল কত এখন গাবতলী হাটে? লাগে 3,500। 3,500। এটা কি এই থাকবে না বাড়বে? না, কুরবানির 50 টাকা ঋণ নেয়, কুরবানি পরে কমে যাবে। কোরবানির পরে কমে যাবে। কুরবানি 50 টাকা না, ঠিক? আচ্ছা ঠিক আছে, দেখলাম আমরা। আর কি কিনা হবে নাকি এখন ভাই? আরো কিনা হবে ভাই, একটার সাথে সাথে আরো একটা দিতে চাই। আপনি আমার দুইটা মুছ খাই নিলেন। কি ভাই কত হচ্ছে এটা? 1,22,000। 1,22,000। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা কয় দাঁত? ভাই সব টাকা ক্লিয়ার কাট। এটাও 2 দাঁত।
দিয়ে দেন টাকা থাবা দেন না দেন ভাই একটা আমি দাম চাই হ্যাঁ ভাই একটা একটা দেন আমি আরেক জাম বুঝে গেছে আপনার কাছে কইছি কথা বুঝুন না কি কইছিস 27 আমি কিছু দাম দাম করি না 27 কইছে 22 দিছি 22 আই পাঁচ দেন মামা কত করেন মামা ওই পাঙ্গের গুলা আই পাঁচ দেন এনে আর তুমি যত না দলা দর কিনা ভাই মিছা কথা বললাম আই দেন পাঁচ দেন আকরাম ভাই থাবা দিবেন ইয়েস 1 2 3 1 2 3 না আর পাঁচ দেন হলো না হলো না মিসফিলিং আর আপনি কইছেন আমি 4000 দিলাম আই দেন দেন হ্যাঁ থাবা দেন না তা না আগে টাকা না টাকা দেওয়া দিন দিছেন দেন এটা টাকা কি গেল পাবেন আই দেন দেন পাগল আমি সব টাকা কি গেল পাবেন আপনার কাছে যদি আমি 2 নম্বর করি তে দুনিয়ার বাস করে বলি আর আমার সাথে সবাই 2 নম্বরই করে না, ভাই মিছা কথা বললে হ্যাঁ না। আমার সাথে 2 নম্বরই করে মানুষ আর নরম তো দেখায় দেয় একটু গরম আপনার কাছে মিছা কথা কয়টা বুঝছেন আমি মনে করি দেখায় দেয় গরম দেখায় দেয় ভাই ভোলা যায় না আমার শালা আমার সাথে থাকে আমার লয়ে গাদ্দারি করছে তোমার সাথে করব মানেঙ্গে মানুষ আমার যেটা খায় শালা গাদ্দারি করে আর আমি কইছি যে ভাই ধরেন তো ফাইলামি করেন তো এই আমার চাঁদে কোনে দুইটা গরু মুছ খাই লাইছে এই লোক খুব খারাপ 17,000 টাকা বাড়তি দেয়া দিলে দুইটা মুছে আগে দিন 90,000 পর 3,000 আকরাম ভাই দেন আগে দেন আপনি সালিসি করে সালিসের কই জায়গা রাখলাম আমি সালিসি করে লোক এগুলো আপনি দিন না ও ভাই নিয়ে নিল ওই স্যার দিয়েন না না এই ভাই আমার ভাই ভাই কি পাকি থাকবে আছে স্যার না স্যার না হয়ে গেল কততে হলো 25 25 1 25 1.25 ওই ট্রেন নগদ ডাবল থাবর পড়ে গেছে ডাবল থাবর পড়ে গেছে 1,25,000-এ কেনা হইলো গরুটা যা হইছে হইছে যা ভাই আমরা একটু গরুটা দেখাই একটা লাভ দিছে দেখি বলে হইছে আলহামদুলিল্লাহ আরে ওই নাই আরে আলহামদুলিল্লাহ আরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ডাবল থাবর দিয়ে দিছে আর কত কই না না আমি আবার টাকা বাকি লয়ে যাবো টাকা আচ্ছা, পুরোটা আপনি বাকি লয়ে যাবেন। ঈদের পরে পাইবেন পুরাটা না আমি 1 টাকা দেবো এই সালিশ করে যাই মানলাম আপনি এই যে পুরোটা লয়ে যান আর 1 লাখ টাকা দিন দাম গলা হইব না টাকা নেব কথা কইন না। না আর কোনো কথা আপনি কইবেন না 3,000 কিনা না এখন যা হোক যা হইছে লাভ হইলো না যাক তো চালানি চাই তো 500 হোক আরে না 1 2 3 4 5 6 7 কি গরু দিবে না তারপরে জোর করে নিয়ে নিতেছে নাকি সাতাইশ চাইছে আমি দিলাম 23 22 ওনে আর দিলাম 2000 ওনে আর এক সালিশ করে 1000 আমার নজরে ভালো লাগছে আমি নিতেছি হ্যাঁ যদি আর করে লেবু চিকটা থাকবে মানে 27,000 দাম বলছেন 25,000-এ কারবার হইতাছে তাহলে তাহলে এর দাম চাই কোনো সময় দাম চাই না আমি দিবেন না দিছি দিছে আবার ঢং করেন গেলে টাকা দিলাইতেছে আর 1 টাকা দেবো না না ভাই সরি ভাই থাক তো সরি আমি মাপ চাই আমি আপনি কথা আমি মাপ চাইলাম কথা হইনো না আর কথা শোনার দরকার নাই আপনার কাছে কথা বাড়ানোর দরকারই নাই আর কোনো কথা নাই না আর কোনো কথা নাই ছাড়েন ওরে ওরে লিংক করেন না যাক তাহলে 25-এ শর্ট হলো কিন্তু দিতে হইলো 1000 কিন্তু শর্ট হইলো আমি আগে কই আরে মিয়া আল্লাহ দিব মিয়া আরে কথা হইনো না আমি তো লাভ করেন না এই কথা শর্ট হইলো কাজ করেন আল্লাহ তো আর এর থেকে বেশি আচ্ছা দিব। আপনি কত টাকা দিতে যাই টাকা না এনার 500 দেন চালান আমি দেবো না অত কথা বলি আমি না জোর করে নিমু আমি জোর করে লিয়ে যাবো আমি জোর করে ফাইলাম করে হ্যাঁ? জোর করে গরু নিয়ে যাবো দেখি গরুটা একটু দেখি গরুটা দেখি ভাই গরুটা দেখাই একটু চাইবে আসেন কেমন ওজন হবে মাংসে গরু খুব ভালো গরু দেশি গরু কেমন ওজন হবে দাঁত গরু idea? আর যেটা পাকনি আছে মাংস রাজি আছে হ্যাঁ 4 মন দাঁত ছাপা পাকনি আছে 4 মন আরে মিথ্যা কথা বলে ভাই হ্যাঁ মিছা কথা বলে ভাই বলতেছে 4 মন নজরেই থাকে 4 মন ঘুমেও গাবে 4 মন ঘুমে গায়ে 4 মন গায়ে দিব কেমন হবে আপনি বলেন কেমন হবে? আপনার টার্গেট কত এটা 50 কেজি গোড়া কামি শেষ যদি আল্লাহ দেয় 5 কেজি ও ভাই এদিকে আন তো। এই যে আপনি কোন না কেমন ওই মিথ্যা কথা কইছি সর্বোচ্চ 155 কেজি হবে 150 কেজি যদি আল্লাহ 5 কেজি দেয় আলহামদুলিল্লাহ দিতে পারে এটা দিয়ে গরু জাতে গরু তো দিতে পারে এই ডেগেল এই বেটা ঘরে যা হইব 4 মন আসলে হ্যাঁ হবে ভাই আরে 4 মণ পাকনি ওই শুধু গোশটা আর কি আবার কোরবানি হিসাব তো মাথা পাওটাও এগুলো লিয়া 4 মণের বেশি আছে কিন্তু আমগো হিসাব হলে শুধু গোশটা এলে 4 মণ আচ্ছা সবকিছু মানে কোরবানির হিসাব করলে আরো বেশি আছে না বেশি আছে আমরা তো শুধু গোশটা হিসাব করি ভাই এক জায়গায় আচ্ছা। চলে 4 মণ আছে এটা আমি নিজে বলবো হ্যাঁ। নাকি এক জায়গার কথা আলাদা ভাই এক জায়গায় আপনি কাপড় ভিজায় রাখেন না শুকাইবে না আর কাপড়টা টাইলা ডাইগা দেন শুকায় ফরফরা যাবো হ্যাঁ হিসাব নিকাশ অনেক। আচ্ছা এখন
ভাবি দাও ঢেলে দিবেন, শুকা যাবো, আবার ভাবি দাওয়াতে চলে যাবে। না, আপনি লুকায় রাখবেন, লুকিয়ে রাখলাম না। আচ্ছা একটু জানি ভাই, এই গরুটাই যদি ধরেন যারা কোরবানির ক্রেতা আছে তারা যদি আসতো তাহলে কেমন দাম চাইতেন আপনি? হয়ে গেল। আমি ওইরকমই দাম চাইতাম, মানে 30-এর নিচে ব্যস্তাম না আর কি। 30-এর নিচে টার্গেট বিক্রি আসলো। করতেন না? আর এটা তো বাইর প্রতিদিনই আমার কাছে একটা দূরে নেয়, প্রতিদিন পড়ার সময় নেয়। আমার হলো আরো অনেক কিছু আছে, ছবি টুবি আছে। আমি আবার আটে মাল কিনলে হ্যাঁ নামের পরে মাল কিনি, হ্যাঁ মাল আবার হ্যাঁ হয়ে যায়। আপনার আমার আমি কত যখন মাল বছরের, কিনবো। আচ্ছা আপনার আমার কত বছরের লেনদেন আছে এটা বলেন, সত্য কথা বলেন। আপনার লোক আমার দিন আছে, অনেক দিনের সম্পর্ক আছে, কমসে কম তাতে- 20-25 বছর, এটা কোন তা তো আছে কি না? আছে। হ্যাঁ 20-25 বছর আছে আলহামদুলিল্লাহ। আর আমি মাল কিনো হাটের প্রথমেই হ্যাঁ নামের পরে শুনেন, কিনি, যেটা হ্যাঁ যখন এইসব ইউটিউব ছিল না তখন আমার দোকানদারি হতো, প্রত্যেক শুক্রবার 11টা গরু বেচে, 11টা গরু বেচা হইতো, আর প্রত্যেক দিন 3টা করে জব হইতো আরামে। আর এত ধুমায় বেচতাম, আমার নজরে এরম হইতো না, এরম কাটতাম, নিজে কাটাকাটি করি, না সেটা তো নজরটা আমরা নিজে থাকে। আর নজরটা নিজে থাকতে গিয়া কারিগররা ফুটকি পিছন দিয়ে অনেক খাইছে, জীবনে কিছু করতে পারলাম না, সত্যি কথা বললাম, জীবনে কিছু করতে পারলাম না। ওদিক দিয়ে ওদিক দিয়ে- যাক আল্লাহ যা দিছে আরে আমি একটা আলহামদুলিল্লাহ। ছোলদার গায়েব করে দিয়েছে, পুট গায়েব করে দিয়েছে, এরকম করলো। আরে ময়লার বস্তার সালা পুরো ছোলদা ঢুকায় লেগে গেছে, ধরা খাইছে, অন্যজন কইয়া ধরা খাওয়াইছে ছোলদার। হ্যাঁ ভাই, খোদা হাফেজ ভাই। জি ভাই, আপনারা তো দেখা হবে ভাই ইনশাল্লাহ। জি, ঠিক ভাই আছে, তো আমার সবসময় আসসালামু গুস্ত নেয় ভাই আমার দোকানে। ঠিক হ্যাঁ আছে, ভিড় দোয়া লাগা রাখবেন, থাকে, আমাদের তারপরে জন্য খারাপ দোয়া নিয়ে যায়। ধন্যবাদ ভাই আপনাকে। তো একটু মুরব্বীর কাছে জানি আসলে কেমন হলো 1,25,000 এই গরুটা? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ভালো হয়েছে। ভালো হয়েছে। আছি আমরা গাবতলী গরুর হাটে, কোরবানির বেচাকিনি যদিও চলতেছে এবং আমরাও আপনাদেরকে দেখাইতেছি, তার ফাঁকেই আসলে এই কোরবানির বাজারে আকরাম ভাই কেমন দামে 2টা গরু কিনলো সেটা আপনাদেরকে দেখালাম। ভাবলাম যে হয়তো এখান থেকে একটা গরুই কিনবে, কিন্তু পরবর্তীতে আরও একটা গরু দাম দর করে কিনে নিল। কেমন হলো এই যে গরুটা আপনারা দেখলেন, এটা 1,25,000 টাকা। মনে হচ্ছে খুবই ভালো হয়েছে গরু কেনা। তবে এই রকম গরু কিনতে হইলে আপনাদেরও কিন্তু গরু সম্পর্কে ধারণা থাকতে হবে, দাম বলার সেই আইডিয়াটা থাকতে হবে। যেই চেষ্টাটা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, যে যেন এই ভিডিওগুলো দেখে আপনি সেই ধারণাটা নিতে পারেন। যে জায়গা আমার নজর লেগে যায় ওই জায়গা আমি বুঝতে পারুম, হ্যাঁ ঠিক দাম দিয়েছে। উল্টা যাইলে কাইটা পড়তাম, বুঝছেন। আর আমরা তো উল্টা বেশি চাইবো না, বেশি ফল চাইলে কোনো ঝোঁকে আমরাও ধরা খাই যাই। তো ঠিক আছে দর্শক, রাত অনেক হয়ে গেছে, আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।